হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে একটি মেকওভার ভিডিও নিয়ে চলে এসেছি। আমার বাসায় ঢুকেই দরজার সাথে এই দেয়ালটাকে আজকে মেকওভার করব। তো কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এরকম 2টা কাঠের ফ্রেম বানিয়েছি আর সেগুলোতে সুন্দর করে আমি কালার করে নিয়েছি। এতে করে আমার কাছে ভালো লাগছে বেশি, কারণ হচ্ছে কাঠের কালারটা আমি রাখতে চাচ্ছিলাম না, আমি একটু কালারফুল করতে চাচ্ছিলাম। মা ব্যথা পাবে, ব্যথা পাবে। মা পায়ে পড়লে ব্যথা হবে, পায়ে পড়লে ব্যথা হবে। এখানে কি ছিল এটা? না না একটু ওই কোনটা ছিল পিনটা? এটা না এটা? ওইটাই মনে হচ্ছে না। এটা হাতুড়ি খুলে যাচ্ছে, খুলে গেছে। লাগাতে পারো? দেয়ালে পেরেক ঢোকাতে গিয়ে যে আমার হাতুড়ি ভেঙে যাবে এটা আমি আসলে বুঝতে পারিনি। তো যাই হোক, আমার বাসায় একজন সাহায্যকারী আছে, তো সে আমাকে হেল্প করছে যে হ্যাঁ, হাতুড়িটা আবার সে ঠিক করে দিয়েছে। তো যাই হোক, এখন আমি আরেকটা পিন লাগাতে যাচ্ছি, জানি না কতটুকু কি করতে পারবো। তো এই পিনটা ঢুকাতে যেয়ে আমি বুঝতে পেরেছি আসলে এভাবে করে হবে না। তার জন্য আমি ভাবলাম যে না, এখানে আর পিন মারবো না, যেহেতু দেয়ালটা প্রচণ্ড শক্ত ছিল। এর জন্য আমি ছোট্ট আরেকটা পিন নিয়েছি, যেটা দেখতে অনেকটা এনের মতো। এগুলো ইলেকট্রিশিয়ানের দোকানেই পাওয়া যায়। তো আমি সেটাতেই আর কি লাগাবো আমার ফ্রেমটা। তো যদিও খুব একটা টেকসই হয়নি আমার এই প্যারেকগুলো লাগানোটা, তার জন্য আমি একটু ভালো মতো চেক করে নিচ্ছিলাম যে কোনো অবস্থাতেই যেন নিচে না পড়ে যায়। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, যদি কখনো এটা উপর থেকে খুলে পড়ে যায় তখন আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে, তখন তো অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে। তার জন্য আমি ভালো মতো চেক করে নিয়েছি যে না, মোটামুটি এটা স্টেবল হয়েছে। তো এখানে কিছু জিনিস নিয়েছি, শোপিস আর কিছু গাছ, ক্যান্ডেল, এগুলো দিয়ে আমি আজকে সুন্দর করে সাজাবো। তো প্রথমেই আমি এরকম সাদা একটা প্লেসমেট নিয়েছি, যে প্লেসমেটটা আমার ভীষণ পছন্দের। কুশি কাটার এই ধরনের প্লেসমেটগুলো দেখতে খুব ভালো লাগে। তো আমি প্লেসমেটটা রেখে তার উপর একটা হচ্ছে ঝুড়ি রেখেছি, বাঁশের ঝুড়ি, যেটাতে করে এখানে লুকটা অনেকটাই সুন্দর লাগছে। আর ঝুড়িটার উপর আমি একটা কালারফুল ক্যান্ডেল দিয়েছি। আমার কাছে খুব একটা শোপিস কিছু নেই, তো যা আছে টুকটাক আমি সেগুলো দিয়েই সাজিয়ে নিচ্ছি। আমার কাছে বেশিরভাগ ক্যান্ডেল স্ট্যান্ড, ক্যান্ডেলস এগুলোই থাকে। আমি সাধারণত এগুলো খুব বেশি পছন্দ করি, তাই যখনই কিছু কিনি তখন দেখা যায় ঘুরে ফিরে ওই একই টাইপের জিনিস কিনা হয়ে যায় আর কি। তো আপুরা যারা আজকে আমার ব্লগটি দেখছেন, আপনারা ঘর সাজাতে কী ধরনের শোপিস ব্যবহার করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন। এতে করে হয়তো আমিও ট্রাই করব। আমার কাছে গাছের মধ্যে ইনডোর প্লান্টসগুলো খুব ভালো লাগে, বিশেষ করে যেগুলো হচ্ছে পানিতে হয়। তো এগুলো মেনটেন করা খুবই ইজি, এর জন্য আমি এই গাছগুলোকেই বেশি করে কেনার চেষ্টা করি। আর এই তো ছোটোখাটো ক্যান্ডেলস আমার কাছে থাকেই টুকটাক। যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার আজকের ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখছেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো অনেক তো হলো ঘর সাজানো, আর এখন হচ্ছে সংসারের কাজে ফেরা যাক। তো আমি কিছু ফ্রুটস কিনে এনেছিলাম বাসার জন্য, তো সেগুলো এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি।
এই যে ফ্রুট বাস্কেটটা দেখতে পাচ্ছেন, এটা আমাকে একজন গিফট করেছে। বাস্কেটটা এত বেশি সুন্দর, আমার মানে বলার ভাষা নেই। আর আমি যে এই সব ধরনের জিনিস পছন্দ করি, যারা আমার আশেপাশের প্রিয় মানুষ আছেন তারা জানেন। তো তারা দেখা যায় যে আমাকে এই ধরনের জিনিসই গিফট করে থাকেন, আর আমি এটাতে অনেক বেশি আনন্দিত হই। আমার মেয়ের জন্য সবসময় বাসায় মালটা রাখতে হয়, কারণ সে হচ্ছে মালটার রসটা খুব পছন্দ করে। আমার বাচ্চার বয়স অলমোস্ট ২ বছর, আর কিছুদিন পরেই তার ২ বছর পূর্ণ হবে। তো সে এখনও ফ্রুটস হচ্ছে দাঁতে চিবিয়ে খেতে পারে না। তো তার জন্য আমি আপেল হচ্ছে মাঝে মধ্যে ব্লেন্ড করে দেই। তো ওইভাবে করে তাকে স্পুন দিয়ে আর কি খাইয়ে দিতে হয়। আর হচ্ছে দেখেন, আমি এই কেনুগুলোকে কিনেছি কত শখ করে, যে ভালো হবে। আমি কিন্তু ওই লোকটাকে বলেছিলাম যে ভালো দেখে দিবেন, কোনো নষ্ট যেন না থাকে। তারপরও বাসায় এসে দেখি যে সে আমাকে একটি নষ্ট দিয়ে দিয়েছে। মানে এটা আসলে খুবই খারাপ। কেউ ইচ্ছাকৃতভাবে যদি মানুষকে ঠকায়, তাহলে আসলে মানে কি বলবো। তো আর কিছুদিন পরেই যেহেতু রোজা, তো বাসায় তো অনেক ধরনের কাজ থাকে। বাসা ডিপ ক্লিনিংয়ের একটা ব্যাপার থাকে, কারণ রোজার মধ্যে তো এগুলো সব করা পসিবল হয় না। আর বেশ কিছুদিন ধরে আমার ওভেনটাও একটু মানে নোংরা হয়ে আছে। এটাকে ক্লিন করব করব করে আর সময় হচ্ছিল না। তো আজকে আমি আপনাদের সাথে একটা ইজি পদ্ধতি দেখাবো, কিভাবে হচ্ছে ইজিলি আপনারা ওভেন ডিপ ক্লিন করতে পারবেন। কারণ হচ্ছে ওভেনের ভিতরে যেহেতু অনেক ধরনের মানে তেল টাইপের জিনিস থাকে, তো এটা আর কি সহজে রিমুভ করার জন্য আমি একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে থাকি। তো কিভাবে কি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর ওভেনের ওপর সবসময় আমি এই ছোট্ট কাঁথাটা দিয়ে রাখি। এই কাঁথাটা আমার মেয়ে হওয়ার সময় আমার শাশুড়ি গিফট করেছিলেন। তো এটা আমি ব্যবহার করিনি আমার মেয়ের জন্য। আর এটা যেহেতু অনেক সুন্দর কালারফুল, তার জন্য আমি ওভেনের উপরে ইউজ করি। তো আমি আজকে যে পদ্ধতিতে ওভেনটা ক্লিন করব, তার জন্য একটা বাটিতে হচ্ছে পানি নিয়ে নিয়েছি কিছুটা, আর হচ্ছে অর্ধেকটা লেবু নিয়েছি। আমি এখন এই লেবু পানির বাটিটা হচ্ছে ওভেনের ভিতরে রেখে দিব। তারপর হচ্ছে ওভেনটাকে কিছুক্ষণের জন্য অন করে দিব। তো আমি আজকে ওভেনটাকে ৮ মিনিটের জন্য অন করে দিচ্ছি। এটা ৮ মিনিট হচ্ছে যখন পানিটা গরম হবে আর লেবুটা হচ্ছে বার্ন হতে থাকবে, তখন এক ধরনের বাষ্প হচ্ছে ওভেনের মধ্যে ক্রিয়েট হবে। আর তখন যে তেল আসছে ব্যাপারগুলো আছে, তখন ওই তেলগুলো নরম হয়ে আসবে, আর তখন খুব ইজিলি ক্লিন করা যাবে। অপেক্ষার পালা শেষ। অলরেডি আমার ওভেনে ৮ মিনিট হয়ে গিয়েছে। তো বাটিটা নামাতে গিয়ে আমার মনে হলো যে না, এটা অনেক গরম, এটা এভাবে ধরা যাবে না। তো যাই হোক, এই যে দেখেন লেবুটা একদম মানে সেদ্ধ হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। প্রথমে আমি একটা ভুল স্টেপ নিচ্ছিলাম, সেটা হচ্ছে আমি ভেবেছিলাম যে টিস্যু দিয়ে সুন্দর করে ক্লিন করতে পারবো, কিন্তু টিস্যু দিয়ে মুছতে গিয়ে মনে হলো যে না, এটা মোছার জন্য আসলে টিস্যুটা ভালো হবে না। তো যাই হোক, আমি আমার ভুল বুঝতে পেরে পরে আমি এই যে এই ধরনের যে ব্যাগগুলো বাজার করার সময় আমাদেরকে দেয় সুপার শপ থেকে, আমি এই ব্যাগটা নিয়ে এসেছি। আর এটা দিয়ে কিন্তু ক্লিনিং খুব ভালো হয়। আপনারা যে কোনো মোছামাছির কাজে, রান্নাঘরে, যে কোনো মোছামাছিতে আপনারা এই কাগজটা ব্যবহার করবেন, দেখবেন যে অনেক সুন্দর করে ময়লাগুলো উঠে আসবে। ওভেন আমার রেগুলার ক্লিন করা হয় না। ডিপ ক্লিনটা আমার মাসে একবারই করা হয়। তো সেই জন্য অনেকটা সময় লেগে যায় ক্লিন করতে। অনেক ভালো করে পরিষ্কার করে নিতে হয় আর কি। একটা সময় ছিল যখন আমার সংসারের কাজে খুব একটা মনোযোগ ছিল না। এখনও যে খুব বেশি আছে তা না। কিন্তু এখন আমি অনেকটাই চেষ্টা করি। আগে আমি অনেকের সাথে ফোনে কথা বলে অনেক সময় নষ্ট করতাম। মানে অলস সময় কাটাতাম বলতে পারেন। সংসারের যত্নের প্রতি এত একটা খেয়াল ছিল না। তো যাই হোক, এখন আমি যতটা পারি অন্যদের সাথে কথা বলা কমিয়ে দিয়েছি। এতে করে অনেকগুলো উপকার হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে, যখন আপনি অন্যদের সাথে কথা বলবেন, তখন দেখবেন যে আপনি না চাইতেও কোনো না কোনো মানুষের গীবত করা হয়ে যায়। আর যাই হোক, মানুষের সাথে যত কম কথা বলা যায় ততই ভালো। আমি এটা আমার জীবনের
কি বলবো, জীবনের শিক্ষা থেকে বলছি। তো যাই হোক, আমার ক্লিন করা অলমোস্ট শেষ। ভিতরে যে প্লেটটা আছে কাচের, এটাকেও আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবং ধুয়ে মুছে নিয়েছি। আর সুন্দর করে আমি এখন সেটাকে ওভেনের ভিতরে রেখে দিয়েছি। আমার কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো এই তো ছিল আমার আজকের রোজার আগের ডিপ ক্লিনিং। হয়তো রোজার মধ্যে আমাকে আরেকবার করতে হবে। তো আজকে আমার বাসায় কি রান্না হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে হচ্ছে বাসায় সবজি খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস রান্না করা হচ্ছে। যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে, তো এর জন্য খুব তাড়াতাড়ি করে 2 চুলাতে 2টা রান্না বসিয়ে দিচ্ছি। একটা হচ্ছে খিচুড়ি, যেটা হতে খুব বেশি একটা সময় লাগবে না, আর আরেক চুলায় হচ্ছে আজকে ব্রয়লার চিকেন রান্না করা হচ্ছে। তো পেঁয়াজ হালকা ভেজে তার মধ্যে হচ্ছে গরম মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছে। তারপর হচ্ছে আদা রসুন সমপরিমাণে দিয়ে দিয়েছে। তারপর যখন কষে এসেছে, সবজিগুলোকে সুন্দর করে একে একে করে দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে তারপর ভালো মতো সবজিগুলোকে ভেজে নিব। কিছুক্ষণ সবজি ভাজার পরে যে চাল ডাল ধুয়ে রেখেছিলাম সেটা হচ্ছে দিয়ে দিয়েছি এবং সুন্দর করে মিক্স করে নিচ্ছি। যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার আজকের ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আজকে নতুন দেখছেন আমার ব্লগ, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ব্লগটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর আপনাদের প্রত্যেকটি কমেন্টই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।